হেই গাইজ ওয়েলকাম ব্যাক। বেশ কিছুদিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম। তো কিছু প্রবলেম ছিল যার জন্য নিয়মিত ভিডিও আপলোড করতে পারছিলাম না, বাট ফাইনালি সেই সব সমস্যা থেকে বেরিয়ে এসেছি। তো যেটা আজকে তোমাদের জন্য এটা বলতে পারো একটা সারপ্রাইজ, যে আমি দেখতে পাচ্ছ যে ডিজিটাল বোর্ড নিয়ে এসেছি। তো এখন তো এরম ধরনের ভিডিও তোমরা চাইছো, তো সেই জন্য বেশ কিছু দিন ধরে একটা অ্যামাউন্ট জোগাড় করার চেষ্টা করেছিলাম এবং অনেক কষ্ট করে যাই হোক ফাইনালি সফল হয়েছি এবং স্যামসাংয়ের একটা ডিজিটাল বোর্ড নিয়েছি। তো রিসেন্টলি নিয়েছিলাম, এই 3-4 দিন জাস্ট হয়েছে। তো ওই বাড়িতে তো লোকজন এসে সব দেখিয়ে টেখিয়ে গেল কীভাবে কী করতে হবে অ্যান্ড অল দ্যাট। খুবই ইন্টারেস্টিং। আই থিঙ্ক এটার মাধ্যমে তোমাদেরকে অনেক বেটারভাবে আমি অনেক কিছু প্রেজেন্ট করতে পারবো। তো এই জন্য এটা নেওয়া এবং এই যে ইনভেস্টমেন্টটা করলাম আশা করি সেটা একটা প্রপার সাকসেস নিয়ে আসবে, তোমরা ভালোভাবে আরও বুঝতে পারবে। তো অবশ্যই সাপোর্ট করো। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, তোমরা দেখেছো যে চ্যানেলে সাবস্ক্রাইবার্সের সংখ্যা এখন 10,000-এর কাছে যাচ্ছে। তো এর জন্যই আমি একটা প্ল্যান করেছি যে খুব শীঘ্রই তোমাদের জন্য কয়েকটা কোর্সেস আমি চালু করতে চলেছি, যার মাধ্যমে তোমরা ইংলিশটাকে কমপ্লিটলি একদম ডিটেলসে প্রত্যেকটা ফ্যাক্টকে আরও ভালোভাবে বুঝতে পারবে। যাদের বেসটা যাদের খুব খারাপ আছে, সেই বেসটাকে আরও বেটার কীভাবে করা যায়, বেসিক সমস্ত ফ্যাক্টসগুলোকে আমি সেখানে আলোচনা করব। এনিওয়ে, সো দ্যাটস দ্য হোল পয়েন্ট। তোমরা আমাকে জানিও যে তোমাদের ওভারঅল কেমন লাগলো, কমেন্ট সেকশানে আমাকে ডেফিনেটলি এটা সম্পর্কে জানিও। আর আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করার একটা বিশেষ ট্রিক। তোমরা জানো যে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স আমরা বিভিন্ন রকম উপায়ে করতে পারি, অনেক রকমের প্রসেস আছে। তো এর মধ্যে একটা বিশেষ প্রসেস সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো এসব দেখে নেওয়া যাক বিষয়টা কীরকম ধরনের। তো দেখো আমি এখানে যে যা লিখেছি, প্রথমে ইন স্পাইট অফ, তারপরে আছে ডেসপাইট আছে, তারপরে দো, আর তারপরে আছে অল দো। এখানে এই যে ইন স্পাইট অফ আর ডেসপাইট, এরা দুটো হলো সিম্পল সেন্টেন্স করার প্রসেস। এই দুটোর মাধ্যমে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। অন্যদিকে দো আর অল দো, এরা দুটো হলো লিঙ্কার, যাদের মাধ্যমে বা বলতে পারো কনজাংশন, যাদের মাধ্যমে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। যেটা আমরা সিম্পল সেন্টেন্স বলি, সেই সিম্পল সেন্টেন্সের অর্থটা হচ্ছে সরল বাক্য, বাংলায় সহজ সরল ভাষায় সরল বাক্য। আর কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে জটিল বাক্য। এইবার এই যে ইন স্পাইট অফ আর ডেসপাইট, এরা অ্যাকচুয়ালি কি? এই ইন স্পাইট অফ এবং ডেসপাইট এরা প্রেপোজিশন হিসাবে কাজ করে থাকে। অন্যদিকে এই দো আর অল দো এরা কনজাংশন হিসাবে কাজ করে থাকে। তো এদের অর্থটা অ্যাকচুয়ালি কেমন ধরনের হয়? ইন স্পাইট অফ আর ডেসপাইট এরা দুজনেই বলতে পারো অলমোস্ট সেম সেন্সেই ব্যবহার হয় এবং এদের অর্থটা ওই তা সত্ত্বেও এরকম ধরনের অর্থে, বাংলায় যখন আমরা বলি তা সত্ত্বেও, তো সেরকম ধরনের সেন্সে এরা ব্যবহার হয়, তা সত্ত্বেও। অন্যদিকে যখন আমরা দো এবং অল দোকে দেখি, এদের মানেটা দাঁড়ায় যদিও। ওকে, বাংলার অর্থগত দিক থেকে এর মানেটা হয় যদিও। তো এই শব্দগুলোর মাধ্যমে তোমরা যদি ভালোভাবে এদের ব্যবহারটাকে বুঝে যাও, তাহলে দেখবে এগুলোর মাধ্যমে অনেক লাইন কিন্তু সহজে বানানো সম্ভব হচ্ছে। ট্রান্সলেশন করার ক্ষেত্রেও এগুলো অবশ্যই হেল্পফুল। যাই হোক, আজকে আমরা দেখব যে ইন স্পাইট অফ আর ডেসপাইট, প্রথমে এদের ব্যবহারটা লক্ষ্য করো কিভাবে আমরা করে থাকি লাইনের মধ্যে এবং কোন ধরনের লাইনের ক্ষেত্রে এদের ব্যবহার হয়। আমরা প্রথমে যে লাইনটা দেখতে পাচ্ছি, এই জাস্ট 4টে লাইনের মধ্যে দিয়েই আমরা এখানে সমস্ত বিষয়টাকে বুঝে যাব। তার অসুস্থতা সত্ত্বেও সে আসলো, এই কথাটা এখানে লেখা আছে। তার অসুস্থতা সত্ত্বেও সে আসলো। লক্ষ্য করো এখানে আছে কি লেখা? সত্ত্বেও। এই সত্ত্বেও কথাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকেও দেখো, এখানেও আছে সত্ত্বেও লেখা, এখানেও আছে সত্ত্বেও লেখা, এই জায়গাতেও আছে সত্ত্বেও লেখা। তো এই যে সত্ত্বেও জাতীয় সেন্স, সত্ত্বেও কথাটা যেই থাকছে তার মানেটা হচ্ছে যে সেখানে আমরা এই ইন স্পাইট অফ বা ডেসপাইট এদের ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। কিভাবে হতে পারে এটা লক্ষ্য করা যাক। সবার প্রথমে আমরা ইন স্পাইট অফ দিয়ে এটাকে ট্রাই করি। প্রথমে যে লেখা আছে তার অসুস্থতা, এরকম সেন্সে আমরা লাইনটাকে এইভাবে লিখব। প্রথমে লিখব ইন স্পাইট দিলাম, তারপরে অফ, ইন স্পাইট অফ, তার অসুস্থতা সত্ত্বেও। তো ইন স্পাইট অফ, তার সেন্সে আমরা হিজ বলবো, ইন স্পাইট অফ হিজ ইলনেস, ইন স্পাইট অফ হিজ ইলনেস। ইন স্পাইট অফ হিজ ইলনেস কি? সে আসলো।
আসলো, করলো, গেল, খেলো এরকম ধরনের কথা যখন বলবে জানবে ওটা সিম্পল পাস্ট টেন্সকে বোঝাচ্ছে। আর সিম্পল পাস্ট টেন্স যখন হয় তখন সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম বসাই। তো সে অর্থে এখানে লিখবো হি, তারপরে আসলো সেন্সে কাম থেকে হয়ে যাবে কামের সেকেন্ড ফর্ম কেম, তো হি কেম হলো। ইন স্পাইট অফ হিজ ইলনেস হি কেম। এইবার এই লাইনটাকে আমরা আরেকভাবেও কিন্তু লিখতে পারি। সেটা কীরকম ভাবে? ইন স্পাইট অফ এর দুরকম ফরম্যাট হতে পারে। একটা এরকম ভাবে যেখানে ইন স্পাইট অফ এর ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ একটা পজেসিভ ফর্ম এসছে এবং তারপরে ইলনেস যেটা হলো নাউন ফর্ম, এরকমভাবে নাউন ফর্মের ব্যবহারের মাধ্যমে এটা হয়, যেখানে এরকম পজেসিভ অ্যাডজেক্টিভ এবং তার সাথে সাথে নাউন ফর্ম থাকছে। অন্যদিকে যদি আমরা এটাকে ইনস্পাইট অফ এর আরেক রকম প্রসেসে দেখি যেখানে আমরা ইনস্পাইট অফটা বিইং ব্যবহার করে করতে পারি, সেটাও কিন্তু খুবই ইজি হয়ে থাকে। তবে সেক্ষেত্রে এই তার অসুস্থতা সত্ত্বেও এমন অর্থটা ঠিক আসে না। বাংলার অর্থগত দিক থেকে দেখতে গেলে তার অসুস্থ হওয়া সত্ত্বেও এরকম একটা অর্থ চলে আসবে। তো সেই সেন্সে যদি লিখি তাহলে লাইনটা এরকম হবে, ইনস্পাইট অফ being, in spite of being ill, অসুস্থ হওয়া সত্ত্বেও in spite of being ill he came হলো, in spite of being ill he came। তো এই যে লাইন দুটো তোমরা দেখতে পেলে এখানে, এই দুটো লাইনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম in spite of ব্যবহার হলো এবং তাদের দুরকম স্ট্রাকচার। দ্বিতীয়টার ক্ষেত্রে ইনস্পাইট অফ এর পরে চলে আসছে এখানে দেখো বিইং, আর প্রথমটার ক্ষেত্রে কিন্তু সেরকম ব্যাপার হচ্ছে না। তো এই যে সেন্সটা এখানে দেখলে, এই সেন্সে আমরা কিন্তু উভয় ক্ষেত্রেই ডেসপাইট দিয়ে এটাকে শুরু করতে পারি। যদি আমরা ইনস্পাইট এর পরিবর্তে ডেসপাইট কথাটা লিখি ইনস্পাইট অফ এর পরিবর্তে, সেটাও কিন্তু কারেক্ট হবে। তাহলে লাইনগুলো কেমন হবে? যেখানে আমরা ইনস্পাইট অফ লিখছি সেই ইনস্পাইট অফ এর জায়গায় সেখানে বলবো ডেসপাইট। তাহলে হবে ডেসপাইট হিজ ইলনেস হি কেম, এটা একটা পয়েন্ট বলতে হবে। প্রথম পয়েন্টে ডেসপাইট হিজ ইলনেস হি কেম, আর সেকেন্ড পয়েন্টের মতন যদি বলি তাহলে ডেসপাইট বিইং ইল হি কেম। ওকে, উভয় ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা সেম, শুধু ইনস্পাইট অফ উঠে যাবে, সেখানে আমায় ডেসপাইট বসাতে হবে। ডেসপাইট বিইং ইল হি কেম, আর এখানে ডেসপাইট হিজ ইলনেস হি কেম, এরকমভাবে জিনিসটা বলতে হচ্ছে। ওকে, পরেরটা দেখো কি বলা হচ্ছে, খুশি হওয়া সত্ত্বেও সে নীরব ছিল। খুশি হওয়া সত্ত্বেও সে নীরব ছিল, আগেরই মতন প্রসেসে আমরা করতে পারি। চলো এখানে আমরা ডেসপাইট ট্রাই করে দেখি। প্রথমে আগেরটা ইনস্পাইট অফ দিয়েছিলাম, এখানে ডেসপাইট দিয়ে করি। খুশি হওয়া সত্ত্বেও, তাহলে হবে ডেসপাইট। এখানে যেহেতু এই হওয়া কথাটা রয়েছে, এই হওয়া সেন্সটার কারণে এই যে হওয়া কথাটা রয়েছে এটার জন্য আমরা বিইং ব্যবহার করতে পারি। তো সেই সেন্সে ডেসপাইট বিইং কি? খুশি, তার মানে হ্যাপি। ডেসপাইট বিইং হ্যাপি। মনে রাখবে যখন আমরা এই বিইং ব্যবহার করব তখন সেক্ষেত্রে আমরা এই বিইং এর পরে অ্যাডজেক্টিভের ব্যবহার করব। ওকে, বিইং এর পরে আসবে অ্যাডজেক্টিভ, কিন্তু যদি আমরা বিইং না ইউজ করি তাহলে নাউনের সেন্সটা আসে, ঠিক যেরকমটা এখানে হয়েছে। এখানে ইলনেস কিন্তু নাউন, এখানে ইলনেসটাকে আমরা নাউন হিসাবে দেখব, কিন্তু এখানে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? তো এরকমভাবে ডেসপাইট বিইং হ্যাপি, তারপরে দাও কমা, সে নীরব ছিল। এখানে দেখবে যখন আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট এগুলোর ব্যবহার করব, দুটো যে বিষয় লাইনটার মধ্যে দেখতে পাবো সেই দুটো বিষয় একে অপরের অপোজিট হতে হবে। সেটাই কিন্তু এখানে হয়েছে, যে তার যখন খুশি হয়েছে তাহলে তো তার নীরব থাকাটা সঠিক নয়, সে আরও বেশি এক্সপ্রেস করতে পারে, চিৎকার করে হাসতে পারে, অনেক কিছু হতে পারতো, সেরকম নয়, সে কিন্তু চুপচাপ আছে, তাহলে অপোজিট সেন্স আসছে, সেক্ষেত্রে এটা হয়। ডেসপাইট বিইং হ্যাপি, সে নীরব ছিল, তো এখানে শি দিতে পারি আমরা সেই অর্থে, শি নীরব ছিল, তো শি ওয়াজ, সে ছিল কি? নীরব, সাইলেন্ট। শি ওয়াজ সাইলেন্ট হলো। ডেসপাইট বিইং হ্যাপি শি ওয়াজ সাইলেন্ট। এই লাইনটাকে আমরা এবার ইনস্পাইট দিয়েও করতে পারি, ইনস্পাইট অফ দিয়ে, তাহলে সেক্ষেত্রে হবে ইনস্পাইট অফ দেওয়ার পরে আমরা যদি এটা বিইং দিয়ে করি তাও হয়,
ইন স্পাইট অফ বলে একদম সেম কথা লিখে গেলাম, ইন স্পাইট অফ বিইং হ্যাপি শি ওয়াজ সাইলেন্ট, একই অর্থ দাঁড়াচ্ছে। আবার আমরা আগের মতন ফরম্যাটও লিখতে পারি, যেখানে নাউন সেন্স করা হয়েছে। আগে বলানো হয়েছিল, মানে যে বিষয়টা বলা হয়েছিল যে ইন স্পাইট অফ হিজ ইলনেস, ইলনেসটা হয়েছিল নাউন, এখানেও আমরা কিন্তু নাউন সেন্স অ্যাপ্লাই করে করতে পারি। তাহলে হ্যাপি শব্দটা যদি নাউন করি, এই যে হ্যাপি এটা নাউন আমাকে যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে হ্যাপি নাউন ফর্ম কি হয়? হ্যাপিনেস হয়। তো সেটা আমাকে লিখতে হবে, ইন স্পাইট অফ লিখতে হবে তাহলে হার, ইন স্পাইট অফ হার হ্যাপিনেস in spite of her happiness, comma, she was silent. In spite of her happiness, she was silent. হলো, in spite of her happiness, she was silent. এবার এইখানে যে কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রসেসটা না, এর থেকে বেশি বেটার সাউন্ড করছে যখন তুমি বিইং দিয়ে বলছো। তো এখানে যদি ইন স্পাইট অফ ইউজ করিও, তাহলে বেস্ট হয় ইন স্পাইট অফ বিইং হ্যাপি শি ওয়াজ সাইলেন্ট, এইটা এইভাবে বলা, সেটা আরও বেশি মানে ক্যাজুয়াল সাউন্ড করছে, বেশি প্রমিসিং সাউন্ড করছে ব্যাপারটা, মানে ওভারঅল দেখলে মনে হবে লাইনটা হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা সেরকম নেই। কিন্তু যদি আমরা এরমভাবে বলি ইন স্পাইট অফ আর হ্যাপিনেস, একটু যেন অকওয়ার্ড সাউন্ড করে। তো সেই জন্য আমরা খুব একটা এই প্রসেসটাকে ফলো করি না, ম্যাক্সিমাম বিইং দিয়ে আমরা কিন্তু বলে থাকি, ঠিক আছে। এবার দেখো পরের লাইনটা দেখো কি বলছে, বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও তোমায় একটা সুযোগ দেওয়া হলো না। তুমি বুদ্ধিমতী ছিলে কিন্তু তা সত্ত্বেও তোমাকে সুযোগ দেওয়া হলো না। তো দুটো অপোজিট ম্যাটার চলে আসলো, বুদ্ধিমতী যখন তাহলে সুযোগটা দেওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি। এখানে আমরা ইনস্পাইট এবং ডেসপাইট দুটোরই ব্যবহার করতে পারি। তো যদি ইনস্পাইট অফ দিয়ে করি তাহলে হবে ইনস্পাইট অফ হওয়া সেন্সের জন্য আমরা বিইং ব্যবহার করছি। ইনস্পাইট অফ বিইং কি? বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও, তো ইনস্পাইট অফ বিইং ইন্টেলিজেন্ট, in spite of being intelligent তোমায় একটা সুযোগ দেওয়া হলো না। এখানে বলা হচ্ছে তোমায় একটা সুযোগ দেওয়া হলো না, মানে কারোর দ্বারা দেওয়া হলো না, সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ করা হয়েছে। তো সেই সেন্সে you were not given তোমায় দেওয়া হলো না কি? একটা সুযোগ। You were not given a chance, বলতে পারি এইভাবে আমরা, in spite of being intelligent you were not given a chance। এই ম্যাটারটাকেই আমরা ডেসপাইট দিয়েও বলতে পারি। সেক্ষেত্রে এই ইন স্পাইট অফের পরিবর্তে জাস্ট এখানে ডেসপাইট কথাটা ইউজ করতে হবে, তারপরে লিখতে হবে যেমন আছে তাই, ডেসপাইট বিইং ইন্টেলিজেন্ট ইউ আর নট গিভেন আ চান্স। আবার যদি এই লাইনটাকে তোমরা নাউন সেন্স অ্যাপ্লাই করে করতে চাও, তাহলে ইন্টেলিজেন্ট এই টার্মটা তো লিখলে হবে না, তখন কি করতে হবে? সেখানে ব্যবহার করতে হবে ইন্টেলিজেন্স, যেটা হলো নাউন ফর্ম। তখন সেটা লিখতে হতো, যদি আমরা সেই প্রসেস অনুযায়ী লিখি তাহলে ডেসপাইট হার, এরকম সেন্স চলে আসবে, ডেসপাইট হার ইন্টেলিজেন্স কমা দিয়ে বাকি পার্টটা যেরকম আছে ইউ আর নট গিভেন আ চান্স, বা ইনস্পাইট অফ হার ইন্টেলিজেন্স বলে যা আছে তাই সেই বিষয়টাকে লিখতে হবে। তো এইখানে এই যে হার ইন্টেলিজেন্স আর অন্যদিকে যে বিইং ইন্টেলিজেন্ট, এই কনসেপ্ট দুটো আসছে, সেটাকে বুঝে নাও। যেখানে বিইং এর ব্যবহার আর অন্যদিকে এই যে নাউন ফর্মটা আসছে, পজেসিভ অ্যাডজেক্টিভের সাথে নাউন ফর্ম আসছে, যেটা আগেও দেখেছো, সেই প্রসেসটাকে খেয়াল রাখবে, দুটোকে গুলিয়ে ফেলবে না। বিইং দিয়ে করাটা অনেকের ক্ষেত্রেই ইজি মনে হতে পারে, তো সেই প্রসেসটাকে তোমরা ফলো করতেই পারো, কোনো অসুবিধা নেই। তারপর এটা দেখো, ধনী হওয়া সত্ত্বেও সে তোমায় সাহায্য করবে না। ধনী হওয়া সত্ত্বেও সে তোমায় সাহায্য করবে না। এখানে যে কটা লাইন আমরা এখন অবধি লিখলাম সব কটা লাইনই কিন্তু সিম্পল সেন্টেন্সে রয়েছে, ওকে, সিম্পল সেন্টেন্সে। তো ধনী হওয়া সত্ত্বেও এই বিষয়টা যদি আমরা এবার এখানে ট্রান্সলেট করি কেমন হবে, প্রথমে আমরা ইনস্পাইট অফ দিয়ে ট্রাই করে দেখি। ইনস্পাইট অফ কি? ধনী হওয়া সত্ত্বেও, তার মানে সেই ব্যক্তিটা এখানে ধনী, সে তোমায় সাহায্য করবে না, সে এখানে হচ্ছে ধনী। তো ইনস্পাইট অফ আমরা লিখতে পারি বিইং, হওয়া সেন্সের জন্য বিইং দিলাম, ইনস্পাইট অফ বিইং রিচ, ধনী হওয়া সত্ত্বেও সে তোমায় সাহায্য করবে না বলা হয়েছে,
ফিউচার টেন্স আসবে, সিম্পল ফিউচার। তো সেই সেন্সে হি উইল নট সাহায্য করবে না, হেল্প ইউ, হি উইল নট হেল্প ইউ হলো। ইন স্পাইট অফ বিইং রিচ হি উইল নট হেল্প ইউ। সেম লাইন তোমরা অবশ্যই এখানে ডেসপাইট ব্যবহার করে করতে পারো। সেক্ষেত্রে ইন স্পাইট অফ লিখলে হবে না, তার পরিবর্তে বলবো ডেসপাইট বিইং রিচ হি উইল নট হেল্প ইউ। অথবা যদি নাউন ফর্ম করে করো তাহলে রিচ লিখলে সেটা হবে না, রিচের পরিবর্তে আমরা কি করব, তখন নাউন ফর্ম হলে রিচটা হয়ে যাবে রিচনেস। ওকে, ইন স্পাইট অফ হিজ রিচনেস এইটা বলতে হবে, ইন স্পাইট অফ হিজ রিচনেস হি উইল নট হেল্প ইউ, বা ডেসপাইট হিজ রিচনেস হি উইল নট হেল্প ইউ, এরকমভাবে তোমরা লাইনটাকে বলতে পারো যদি তোমরা এরকম নাউন ফর্ম করে লাইনটাকে করার চেষ্টা করো। ঠিক আছে, তো দেখতে পেলে এখানে যে প্রসেসটা আমরা দেখলাম সেখানে ডেসপাইট এবং ইনস্পাইট অফের ব্যবহারটা লক্ষ্য করলাম। এর মাধ্যমে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি যখন এরকম সত্ত্বেও জাতীয় সেন্স আসে। এগুলো সবকটাই সিম্পল সেন্টেন্স কেন হয়েছে, কারণ দেখো প্রতিটা লাইনে ভার্ব কিন্তু একটাই, ক্লজ হচ্ছে এখানে একটাই, এখানে কিন্তু ডাবল ক্লজ নেই, সবকটাতেই একটাই ক্লজ আছে। যদি প্রত্যেকটা পার্টে খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে যেমন ধরো প্রথম লাইনটার ক্ষেত্রে ভার্ব কোথায় আছে, ভার্ব আছে এখানে কেম। তারপরে সেকেন্ড লাইনটাতে তো অবভিয়াসলি সেম কনসেপ্ট লেখা হয়েছে, তো একই প্রসেস আছে। বিং কিন্তু ভার্ব নয়, তাই জন্য এখানে ভার্বটা একটাই হয়েছে, সেটা আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছি। পরের লাইনেও তাই হয়েছে, সেখানেও দেখো ভার্ব এসছে একটা, সেটা হলো ওয়াজ। সেম ম্যাটার পরেরটাতেও ফলো হচ্ছে, অ্যান্ড দেন নেক্সট ওয়ানটাতেও একইভাবে ওয়্যার এসছে আমরা দেখতে পাচ্ছি, আর এখানে আসছে উইল নট হেল্প। এইগুলো হচ্ছে সবটাই ভার্ব পার্ট। এই ভার্বের পার্টটা, ভার্বের সেকশনটা একটাই হতে হয়, অর্থাৎ ক্লজ, প্রিন্সিপাল ক্লজই থাকে এখানে, মানে মোট কথা একটাই ক্লজ থাকবে, মেইন ক্লজ হচ্ছে, এবং এর পাশে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, একটা ক্লজেই সমস্তটা বোঝানো হয়েছে। তো সেই সেন্সে আমরা এগুলোকে সিম্পল সেন্টেন্স বলতে পারি। এবার এই যে লাইনগুলো হলো, এই সেম লাইনগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সেও লিখতে পারি। সেক্ষেত্রেই চলে আসবে দো আর অলদোর ব্যবহার। যেমন দেখলে ডেসপাইট এবং ইনস্পাইট অফ সেম টাইপের সেন্সে অ্যাপ্লাই হয়, ডেসপাইট এবং ইনস্পাইট অফের মতন দো এবং অলদো সেম সেন্সে ব্যবহার হয়। শুধুমাত্র সেখানে পার্থক্য যেটা থাকে যে সেখানে আমরা এখানে যেমন একটাই ক্লজ হচ্ছে, সেখানে দুটো ক্লজ আমরা দেখতে পাই, একটা হয় সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হয় প্রিন্সিপাল ক্লজ। তো সেই সেন্স অনুযায়ী যদি আমরা লিখি তাহলে এগুলো কমপ্লেক্স সেন্টেন্স করলে লাইনগুলোর মধ্যে এরকম চেঞ্জ আসবে। তার অসুস্থতা সত্ত্বেও এই সেন্সটা এরকম আর থাকবে না, তখন হয়ে যাবে যদিও সে ছিল অসুস্থ, এরকম একটা সেন্স চলে আসবে। তো সেই সেন্সে তখন লিখতে হবে দো দিয়ে। আমরা যদি লিখি দো হি ওয়াজ ইল, যদিও সে ছিল অসুস্থ সে আসলো, হি কেম, এরকমভাবে করতে হবে। অথবা এই দোর পরিবর্তে তোমরা এখানে লিখতে পারো অলদো, সেটা হলেও বিষয়টা কিন্তু সেম থাকবে, অলদো হি ওয়াজ ইল হি কেম। এখানে তোমরা ঘুরিয়ে ফিরিয়েও লিখতে পারো, হি কেম প্রথমে নিয়ে আসলে তারপরে তোমরা লিখতে পারো পরের অংশটা যে হি কেম দো হি ওয়াজ ইল, এরকমভাবেও লিখতে পারো। তো এই যে সেন্সটা এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের অর্থটা দেখতে পাচ্ছি। এখানে দেখো দুটো ক্লজ আসছে, হি কেম, এখানে কেম হলো ভার্ব, আর অন্যদিকে হি ওয়াজ ইল, এখানে ওয়াজ আছে আর একটা ভার্ব। এই হি ওয়াজ ইল পার্টটার সঙ্গে যেহেতু দো যুক্ত আছে, এটা হয়ে যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ ডিপেন্ড করছে কার উপরে ডিপেন্ড করছে, এই যে ক্লজটা রয়েছে এটার উপরে ডিপেন্ড করছে, হি কেম। এটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ। ওকে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর অন্যদিকে এই যে দো হি ওয়াজ ইল, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এবার দেখো নেক্সট লাইনটা, খুশি হওয়া সত্ত্বেও সে নীরব ছিল, খুশি হওয়া সত্ত্বেও সে নীরব ছিল। এইটাকেও আমরা অবশ্যই যদি দো দিয়ে করি লাইনটা কেমন হবে, যদিও সে খুশি ছিল সে নীরব ছিল, বিষয়টা আসবে এরকম। আমরা আগের ক্ষেত্রে কি দেখেছিলাম, আগের ক্ষেত্রে দেখেছিলাম সেকেন্ড লাইনে হয়েছিল যে ডেসপাইট বিইং হ্যাপি শি ওয়াজ সাইলেন্ট, বা ইনস্পাইট অফ হার হ্যাপিনেস শি ওয়াজ সাইলেন্ট, এরকম করেছিলাম। এখানে আমরা দো দিয়ে লিখলে বিষয়টা কিন্তু এরকমভাবে লিখতে হবে যে দো শি ওয়াজ, যদিও সে ছিল কি খুশি, দো শি ওয়াজ হ্যাপি, যদিও সে ছিল খুশি সে নীরব ছিল, শি ওয়াজ সাইলেন্ট।
হলো, যদিও সে ছিল খুশি সে ছিল নীরব, সাইলেন্ট হলো। তাহলে আমরা আগে দেখেছিলাম ডেসপাইট বা ইনস্পাইট অফ, সেটা চেঞ্জ হয়ে এখানে দো হলো। আর এই যে সেন্সটা এটা আসছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই যে অংশটা এটা আসছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, প্রিন্সিপাল ক্লজ। এইখানে দোয়ের পরিবর্তেও তোমরা অবশ্যই দোয়ের জায়গায় ব্যবহার করতে পারো অলদো, একই সেন্স এখানেও আসবে। হলো, অলদো শি ওয়াজ হ্যাপি শি ওয়াজ সাইলেন্ট। পরের লাইনটা দেখো, বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও তোমায় একটা সুযোগ দেওয়া হলো না। তার মানে আমরা প্রথম অংশটা এরকমভাবে বলবো যে যদিও তুমি হও বুদ্ধিমতী তোমায় একটা সুযোগ দেওয়া হলো না। ওকে, তো সেই সেন্সে আমরা লাইনটাকে এরকমভাবে লিখতে পারি, অলদো দিয়ে এটা করা যেতে পারে, অলদো ইউ আর, তুমি হও বুদ্ধিমতী, এরকম সেন্সে তোমরা এখানে ইউ আর করতে পারো, সেটাই বেটার হয়। ইউ ওয়্যার করে দিলে মানে পাস্ট এখানে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়, কারণ এখানে যে সিচুয়েশনটা বলছে সেটা ইউকে নিয়ে, অর্থাৎ যে সাবজেক্ট তার একটা অল টাইম ফ্যাক্ট বলা হচ্ছে, যেটা কিনা বলতে পারো সিম্পল প্রেজেন্টের ম্যাটার। সে বুদ্ধিমান বা সে বুদ্ধিমতী, যাই হোক। তো এই যে বুদ্ধিমতী কনসেপ্টটা এটা তো সবসময়ের জন্য থাকছে, এই না যে আগে বুদ্ধিমতী ছিল এখন একেবারে বোকা হয়ে গেছে, সেরকম তো নয়, বুদ্ধিমতী রয়েছে। তাই সেই সেন্স থেকে এটা সিম্পল প্রেজেন্টে লিখতে পারো, দো ইউ আর ইন্টেলিজেন্ট, though you are intelligent, তোমায় একটা সুযোগ দেওয়া হলো না। you were not, দেওয়া হলো না, প্যাসিভ যেমনটা আগে লিখেছিলাম সেম ভাবে লিখবো, you were not given, সিম্পল পাস্টে প্যাসিভ হলো, you were not given কি একটা সুযোগ, a chance হলো। একদমই সিম্পল ব্যাপার। এখানে অলদো দিয়ে শুরু করলাম, সেম এখানে আমরা দো দিয়েও অবশ্যই লিখতে পারি, দো ইউ আর ইন্টেলিজেন্ট ইউ আর নট গিভেন আ চান্স। তাহলে যদি বলা হয় এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, অবশ্যই যেরকমটা আগে হয়েছে এই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই অংশটা হলো গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু এটার সাথে লিঙ্কার যুক্ত থাকছে। নেক্সট ওয়ান, ধনী হওয়া সত্ত্বেও সে তোমায় সাহায্য করবে না। এক্ষেত্রে আমরা কি দেখেছিলাম আগের লাইনের ক্ষেত্রে, আগের যে সেকশনটা সেখানে দেখেছিলাম ইনস্পাইট অফ বিং রিচ হি উইল নট হেল্প ইউ, অথবা ডেসপাইট দিয়েও লাইনটা সেম প্রসেসে বলতে পারো, ইনস্পাইট অফ বাদ গিয়ে সেখানে ডেসপাইট বসবে। এইটাকে এবার আমরা লিখব দো দিয়ে। তাহলে ধনী হওয়া সত্ত্বেও কি করব, দো অলদো দিয়েও করতে পারো, দো যদিও সে হয় ধনী, দো হি ইজ রিচ, দো হি ইজ রিচ, যদিও সে হয় ধনী সে তোমায় সাহায্য করবে না। তো ফিউচারে হি উইল নট হেল্প ইউ, হি উইল নট হেল্প ইউ, ঠিক আছে। দো হি ইজ রিচ হি উইল নট হেল্প ইউ। তো এখানে আমরা যদি দোর পরিবর্তে ব্যবহার করতে চাই অলদো, তাও তো হবে একই ব্যাপার। শুধু খেয়াল রাখবে যখন তোমরা লিঙ্কারগুলোকে ব্যবহার করবে তখন এই যে ফার্স্টের যে সেকশনটা, অর্থাৎ যে মোমেন্টে সাবঅর্ডিনেট ক্লজটা শেষ করছো কমা দেবে, তারপরে প্রিন্সিপাল ক্লজটা লিখবে। যদি প্রিন্সিপাল ক্লজটাকে প্রথমে লেখো তাহলে কমাটার ব্যাপার আসছে না, কিন্তু যদি তোমরা কনজাংশন ফার্স্টে দিয়ে লাইনটাকে লেখো, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ ফার্স্টে থাকে, তাহলে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ শেষ হলে একটা কমা দিয়ে তারপরে প্রিন্সিপাল ক্লজটাকে স্টার্ট করবে। তো এখানেও দেখতে পেলাম দো এবং অলদো সেম টাইপের সেন্সে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ইনস্পাইট অফ দিয়ে বা ডেসপাইট দিয়ে যদি কোনো লাইন আমাকে দেওয়া হয় এক্সামে, সেটাকে বলা হয় কমপ্লেক্স করো, তাহলে কনফিউজ আমরা হব না। সেই ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে যেটা লেখা আছে সেটাকে আমরা দো বা অলদোর ফরম্যাটে লিখব, আর সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু করছি তাই তার মধ্যে আমরা একটা ভার্বকে নিয়ে আসব, যেরকমটা এখানে এতক্ষণ ধরে দেখলে হয়েছে। একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে আরেকবার আমরা দেখে নিই। প্রথম লাইনটাকেই দেখা যাক। বলা হয়েছে ইনস্পাইট অফ হিজ ইলনেস হি কেম। প্রথম অংশটার মধ্যে রয়েছে ইনস্পাইট অফ এর পরে হিজ ইলনেস। এই হিজ ইলনেসটাকে ভেঙে আমায় করতে হবে যে সে ছিল অসুস্থ, এরকম একটা সেন্স। তো সেই অর্থ যদি আমরা ফলো করি তাহলে হয়ে যাচ্ছে দো হি ওয়াজ ইল। এই যে ওয়াজ এর ব্যবহারটা এটাই হলো ভার্ব, যেটা তোমাকে এখানে অ্যাড করতে
হলো, সেই সেন্সটাকে শুধু মাথায় রাখবে। যদি তোমরা কমপ্লেক্স থেকে সিম্পলে যাও তখন ওই ওয়াজটাকে রিমুভ করে দেবে, আর যদি সিম্পল থেকে কমপ্লেক্সে আসো তাহলে ওয়াজটাকে এখানে দিচ্ছ। এরকমভাবে টেন্স অনুযায়ী এটাকে বুঝে নেবে যে সেখানে আমি কি দেব। যদি দেখো যে সেটা প্রেজেন্ট টেন্স পয়েন্ট করছে তাহলে প্রেজেন্টে থাকো, যদি সেটা লাইক পাস্ট হয় তাহলে পাস্টে থাকো। যেমন এখানে দেখো কেম কথাটা তো রয়েছে, আমার অন্য কিছু দরকার নেই। কেম, সে আসলো, এই কথাটা তো আমায় বলে দিয়েছে, আসলো মানেই পাস্ট টেন্স। তাহলে যেহেতু ওখানে পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে এই পার্টটা যখন আমি লিখবো তখন সেখানে আমি পাস্টের অ্যাপ্লাই করতেই পারি, সেই সেন্সে এখানে আমরা ওয়াজ ব্যবহার করেছি। যদি এখানে আসলো না হয়ে ফিউচারের কথা বলতো বা প্রেজেন্টের কথা বলতো তাহলে সেই সেন্স অনুযায়ী আমরা প্রেজেন্টের সেন্স ভাবতাম। অ্যাম ইজ আর হতে পারতো, কিন্তু মানে অ্যাম ইজ বা আরের মধ্যে একটা হতে পারতো, তিনটেই নয়। তো এইভাবে তোমরা লাইনটাকে বুঝবে, যে অংশটার মধ্যে আমরা টেন্সটা খুঁজে পাচ্ছি সেখান থেকে রিমেইনিং পার্টটার তোমরা মডিফাই করার যা করবে। তবে এখানে কিন্তু যে লাইন্সগুলো দেওয়া হয়েছে সেই লাইন্সগুলো কমপ্লেক্সের সেন্স অনুযায়ী, আর আগের সেন্সে যে লাইনগুলো দেখলাম ডিসপাইট বা ইনস্পাইট অফ, সেগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্সের প্রসেস অনুযায়ী। তো এই হলো বিষয়টা, খুবই সাধারণ ফ্যাক্ট, কিন্তু এর মাধ্যমে আমরা অনেক লাইন কিন্তু সহজে বানাতে পারি। যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকের ভিডিও তবে এই পর্যন্তই থাকছে, আরও বেশ কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব, যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, আর ভিডিওটাকে সবার মধ্যে ছড়িয়ে দাও অনেকভাবে। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।